আপনারা হয়তো জানেন না যে ইরানের কলে প্রচুর টাকা। এই মিসাইল ইম্পোর্ট করে নাই, নিজেরা বানাইছে। কেমনে পাইলো এই টাকা? আসেন সেই গল্প করি, এখন আসল জায়গায় আসিছি। আসেন সেটা বুঝে দেখি। ইরানের এই কৌশল বুঝতে হইলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি বুঝতে হবে। বিটকয়েন নাম শুনেছেন না? এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে, দাদা কই থেকে কই যাইতেছেন? আরে পাগলা, শুনলে লাভ আছে, মাথায় ব্যাপার ফকফকা হয়ে যাবে, সবকিছু বুঝবার পারবে। ক্রিপ্টোকয়েন কি? এটা আসলে কি? এটা একটা ডিজিটাল কারেন্সি বা টাকা, যে কারেন্সি বা টাকা কোনো সরকার ছাপায় না, এর উপরে সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি এই ক্রিপ্টো দিয়া নর্মাল ব্যাংকিং চ্যানেলের বাইরে আপনার লেনা দেনা করতে পারবেন। অনেক দেশে ক্রিপ্টো বৈধ, সরকার ছাপাইতেছে না, কিন্তু একটা প্যারালাল সিস্টেম দাঁড়ায় গেছে আর্থিক খাতে, যেটা ব্যাংকে পাত্তা দেয় না। আপনি ক্রিপ্টো দিয়া সরাসরি কিনতেও পারবেন, ক্রিপ্টো পেমেন্ট কইরা। আবার ক্রিপ্টোকে ক্যাশে কনভার্ট করতে পারবেন, ব্যাংকে জমা দিয়ে ট্র্যাকে পাবেন। আপনি সরাসরি বিমানের টিকিট কিনতে পারবেন, আপনি হোটেল বুকিং দিতে পারবেন ক্রিপ্টোতে, দুবাইতে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, বাসা কিনতে পারবেন ক্রিপ্টো দিয়া। কিছুদিন আগে টেসলার গাড়ি, এই যে ইলন মাস্কের, ওটাও কেনা যাচ্ছে। তাহলে বিটকয়েন কে বানায়? বিটকয়েন তৈরি হয় কম্পিউটারে, ম্যাথমেটিক্স, গণিত আর প্রতিযোগিতার মাধ্যমে। এখানে কেউ টাকা ছাপে না, বরং মানুষ নিজের কম্পিউটার ব্যবহার করে নতুন বিটকয়েন অর্জন করে। আপনি একটা ক্রিপ্টো পেলে, একটা মাত্র ক্রিপ্টো, একটা, ইউরোপে 1 বছর রাজার হালে থাকতে পারবেন। বুঝে যাও, আপনি যদি সারা জিন্দেগিতে 100 ক্রিপ্টো আয় করতে পারেন, তাহলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে থাকবেন। কি ক্রিপ্টো মাইনিং এর ইচ্ছা হয়েছে? এইবার আসল প্রশ্ন, ইরান কি করিচ্ছে? এই মাইনিং সহজ না, বিশাল পাওয়ারফুল কম্পিউটার, প্রচুর এনার্জি লাগে। এটা একা একা করা যায় না, অনেকে মিলে করা লাগে, খুব ফাস্ট কম্পিউটার লাগে। ইরান করতেছে কি, ও তেল দিয়া ইলেকট্রিসিটি বানায়, আর ওই ইলেকট্রিসিটি, ওই এনার্জি দিয়ে ক্রিপ্টো মাইনিং করে সরকারিভাবে, সরকারি প্রণোদনায়। এবং সেই কারণে ইরান একটা ক্রিপ্টো বানাতে খরচা দুনিয়াতে সবচেয়ে কম, $1320 একটা ক্রিপ্টো বানায়, আর বেচে $68,000 দিয়ে। এখন বাজারে $68,000 দাম একটা ক্রিপ্টো। সবচেয়ে সস্তা পরে একটা বিটকয়েন বানাইতে ইরানের লাগে $1300 মতো। আমেরিকা এটা কত লাগে জানেন? $1,02,000 লাগে একটা বিটকয়েন বানাইতে। ইটালিতে লাগে $3,06,000। মানে চিন্তা করেন কত সস্তায় পান। এই জন্য ট্রাম্প কইছে সে ইরানের ইলেকট্রিসিটি গ্রিড উড়াই দিবে, বুঝিছাও? মানে ওই এনার্জি দিবে না যেন সে বিটকয়েন না বানাইতে পারে। ইরানের বিটকয়েন, ক্রিপ্টো, এটা সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। ইরানের ক্রিপ্টো ইকোনমির সাইজ $10 বিলিয়ন, দেখিস। এর মধ্যে ইরান আবার কইছে চাইনিজ মুদ্রায় তেল পেমেন্ট করলে হরমুজ দিয়ে জাহাজ যাইতে দিবে। এমনিতে যুদ্ধের খরচা, তার উপরে ডলার তেজপাতা হয়ে গেছে। ট্রাম্প পরিছে কঠিন গাড্ডা। এই গাড্ডা থেকে ওঠার উপায় আছে কিনা আমেরিকার আল্লাহ জানেন। আমার মনে হয় না খুব সহজে গাড্ডা থেকে উঠতে পারবে। আমেরিকা চলে ডালে ডালে, ইরান পাতায় পাতায় চলিছে, দেখিছেন? এই যুদ্ধ শুধু মিসাইলের যুদ্ধ না, এটা সিস্টেমের যুদ্ধ। একদিকে আছে একটা শক্তি যে ডলার দিয়ে দুনিয়া চালায়, নিয়ম বানায়, আর না মানলে সুইচ অফ করে দেয়। আর আরেকদিকে একটা রাষ্ট্র আসে যে সিস্টেমের ভেতরে থেকেও তার ফাঁক খুঁজে বের করে নেয়। তেল বন্ধ, অন্য পথে বিক্রি, ব্যাংক বন্ধ, বিকল্প লেনদেন, ডলার বন্ধ, নতুন সম্পদ, নতুন নেটওয়ার্ক। এটাই ইরানের আসল শক্তি, মিসাইল না, মানায় নেওয়ার ক্ষমতা। এখানে ভুল করে আমাদের মতো রাষ্ট্রগুলা। আমরা ভাবি কার সাথে থাকবো, জেতা পার্টির সাথে থাকি। ইরান প্রশ্নটা বদলাই দিচ্ছে, কিভাবে টিকে থাকবো। যে রাষ্ট্র এই প্রশ্নের উত্তর জানে তারে হারানো সহজ না। যারা এখনো ভাবে বড় শক্তির ছায়া থাকলে বাঁচবো, তাদের জন্য ইতিহাসের উত্তর খুব কঠিন। বড় শক্তি কখনো কাউরে বাঁচায় না, শুধু ব্যবহার করে। আজকে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ যদি আমাদেরকে কিছু শেখায়, তাহলে এইটা হইতেছে শক্তি মানে শুধু ক্ষমতা না, শক্তি মানে বিকল্প তৈরি করার সাহস। এটাই পৃথিবী বদলাইতেছে। যারা সিস্টেম বানায় তারা একদিন এইরকম চ্যালেঞ্জের মুখে পড়ে, আর যারা সিস্টেম বুঝে তারা টিকে থাকে। প্রশ্ন হইল, আমরা কোন দলে থাকবো? আমেরিকার কাছে রেশন তেল কেনার জন্য আমরা পারমিশন চাইবো, বিএনপি রেজিমের মতো মাথা নিচু করে দাসের মতো, নাকি ইরানের মতো মাথা উঁচু করে বাঁচতে শিখবো? বাংলাদেশের তরুণদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ইরানের অনেক সমস্যা আছে, অনেক কিছুই হয়তো নাই, কিন্তু রাষ্ট্র হিসেবে তাদের আজাদি আছে, আমাদের নাই, বাংলাদেশের নাই। সেই জন্য আমাদের আজাদি দরকার, দরকার আরেকটা বিপ্লবের। ইনকিলাব জিন্দাবাদ।